আজকে প্রায় 20 জনের মতো লোকরা আমাদের মাঝে উপস্থিত তাদের স্ব আঙ্গিক থেকে তারা আপনাদের সামনে স্মৃতিচারণ করেছে। আর আমার স্মৃতিচারণ করে জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান স্যার আমার বাবার রাজনীতি করেছে, সুলতান স্যারের নেতৃত্বে আমার বাবা পরিবেশ রাজনীতি করেছে। এরপর থেকে জনাব অ্যাডভোকেট মজিবুর রহমান খান, জনাব সবাই খান সহ পরবর্তীতে যারা এসেছে প্রত্যেকের সাথে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছে এবং আমি তার ডাইরেক্ট রাজনীতির ছাত্র অথবা শিষ্য, আমি দুইটা পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি গর্ববোধ করি আমি শাহজাহানের শিষ্য, আমি এটা ব্যক্ত করার এবং ছাত্রদের আমাদের ওস্তাদ ওয়াদুল খাতুল দর্শন খান্নান আর বিএনপির রাজনীতির আমার ওস্তাদ আমার শিক্ষাগুরু আমি তার শিষ্য তার সাথে জীবনের দীর্ঘটা সময় আমি মিশেছি। তার প্রতিষ্ঠা ছিল সময়ের প্রায় আমার বাসা থেকে 20 হাতের মধ্যে সময় অসময় ভালো মন্দে আমরা অত্যন্ত কাছ থেকে দেখেছি। ছাত্র দলের রাজনীতি জীবনের একটা সময় আমাদের দুপুরের খাওয়া হতে সাহায্য হয় বাসায় ওই জিজ্ঞাসা কলেজ থেকে মিছিল করে যেতাম, সাহায্যের সাথে কথা বলে ওখানে তার বাসায় খাইতাম, বাসায় আসতাম, বিকালবেলা আবার ওই সঙ্গে অনেক স্মৃতি, অনেক সুখের স্মৃতি, অনেক বেদনার স্মৃতি বলতে গেলে আসলে অনেক সময় লাগে। এত সময় আসলে সেই ধৈর্য আপনাদের নেই। আর সেই অবস্থানে নামাজ আমাদের জামাত বলেন শেষ হয়ে গেছে। তো এই দলের এত দুর্নীতি ছিল এসবের সময় যখন বরং আশরাফ আলী খান সাহেব সভাপতি ছিলেন, লোক খুঁজে পাওয়া যাইত, ঢাকায় রেজলিউশন পাঠাইতে হইবে, একটা মিছিল করতে হইবে। সাহায্য আমাদের হাতে আমি আমার বন্ধু মশরুফ, আমার বন্ধু প্রয়াত তৌহিদ, আমার বন্ধু প্রয়াত আনোয়ার হোসেন শিকদার। আসলে আমরা একটা ত্রুটি ছিলাম, আমি মশরুফ, তৌহিদ, মাসুদ, আজম, আনোয়ার। এর মধ্যে আমার ভাই আজম চাকরির জন্য সে রাজনীতি থেকে অনেকদিন দূরে। ইতিমধ্যে আমার বন্ধু মশিউর রহমান খান আমাদের মাছ থেকে হারিয়ে গেছে, চলে গেছে। আমার আর এক বন্ধু আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। আমার আর এক বন্ধু আমার শিক্ষা হারিয়ে গেছে। আসলে ওই ছুটির মধ্যে এখন আমি এসে আর মাছ করেছি রাজনীতিতে তারা সব ওই সময় এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমাদেরকে বলতে কালকে একটা মিছিল করা লাগবে, আমরা বিভিন্ন স্পোর্ট ছিল, বড়দের এখানে একটা ম্যাচ ছিল, ওইখানে দিতাম 25 টাকা, কালকে বলে দুপুর ওইখানে দিতাম 25 টাকা, তারপর আমরা এখানে 5-10 টাকা বাঁচাই দেব, আমরা ওইখানে সিগারেট কিনে খাই। তো এই 100 টাকা মিছিল হইল 200-250 টাকা। এই রকমের দুর্নীতি ছিল আমাদের। ঢাকা রেজলিউশন পাঠাই দেবে সাহায্যে আমাদের খবর দিত, ওরা ডাইনিংটা পাওয়া যেত, হসপিটালে রেজলিউশন করা হয়। অনেক মানুষ, অনেক ইতিহাস আছে, অনেক জানা, অনেক অজানা, অনেক ইতিহাস আছে, অনেক সাহায্যের জন্য অনেক আমরা মায়া কান্না করি। আমরা সকল ইতিহাস আমাদের সামনে সুক্রিয়া সব বলা যায় না রাজনীতি। তো আমরা রাজনীতি দেখেছি। আর তারপর আরেকজন পেয়েছিলাম আমাদের এমএলএ অবসর, তার কাছ থেকেও মাঠের রাজনীতি অনেকটা শিখেছি। সার ভাই আমার একটা যদি দেখেন সার ভাই এবং নব ভাই মাত্র 2 মাসের ব্যবধানে আমাদের 2 জন নেতা প্রায় হয়ে গেছে মাত্র 2 মাস। সার ভাই ইন্তেকাল করলেন, মিজানের দোকানে আমরা গেলাম, রব ভাই আসলো, জানাজার পর বলো কিছু ভালো লাগে। তাদের মধ্যে কিন্তু রাজনীতিতে 2টা মেরুকরণ ছিল, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি দেখেছি তারা অত্যন্ত তাদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল এবং অত্যন্ত শ্রদ্ধা করতেন সাহায্য ভাইকে। এইভাবে বলতেছিলেন যে আর ভালো লাগে না, সাহায্য ভাই উনি চলে গেলেন, আর ভালো লাগে না, 1 মাস পরে আমার উনি মারা গেলেন। তো এই একটা খুব বেদনার স্মৃতি। আমাদের আমেনাবাদ যদি আমাদের বোন কিন্তু বিভিন্ন
সময় অসময়ে উনি মাতৃত্বের মমতায় কিন্তু আমাদের আগলে রেখেছে। বিভিন্ন রকমের সময় বিভিন্ন সময় আপনার কাছে আমার অনেক ডিমান্ড ছিল, আসলে সবাই কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আসলে আপনাদের আর ঘটাবো না। আমি এই কথা বললাম যে সুলতান স্যার বাদে আমার বাবা তার শিশু ছিলেন, কিন্তু তারপর থেকে শহীদ শাহজাহান খান আমাদের পটুয়াখালীর আন্দোলনের একমাত্র শহীদ। পরবর্তীতে বৈষম্য আন্দোলনের সময় আমরা আমাদের আরো কিছু ভাইয়ারা শহীদ দিয়েছি। মূল আন্দোলনের যে আমাদের একমাত্র শহীদ আমাদের বন্ধুবর্তী শহীদ শাহজাহান, তার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছে। তখন তিনি পটুয়াখালীর সাথে এই আমি সময় যখন সেক্রেটারি ছিলেন, বিনা পয়সায় তার নিজের পয়সায় অফিসে ভাড়া দিলেন। ওই আমার কাছে ছিল দক্ষিণ অঞ্চলের বিএনপি নেতা কর্মীদের আবাসস্থল, বাড়ি, অনেক স্মৃতি। এগুলো আসলে বলার অনেক সময় ব্যাপার। আমি আমার যে কজন বন্ধু আছে তারা তো চলে গেছেন। এর মধ্যে আরেকটা অভিযোগ বিষয় বলি যে সাত ভাই উনি এখন রাজনীতি একজন কৃতিমান পুরুষ। উনি পটুয়াখালী বিএনপির রাজনীতির একজন কিংবদন্তি। উনি তাদেরকে রেখে গেছেন। আজকে আমার অগ্রজ খান নানু, আমি জনাব বশির আহমেদ মির্জা, আমার ছোট ভাই, আমার আরেকজন ছোট ভাই আমরা চারজন সেক্রেটারি ক্যান্ডিডেট, চারজন কিন্তু সাত নেতা শিশু, চারজন কিন্তু সাত ভাই শিশু। তো সাত ভাই কিন্তু রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাননি, সাত ভাই রাজনীতির মাঠ থেকে মরে যাননি। তিনি আছেন আমাদের হৃদয়ে, আমাদের রাজনৈতিক হৃদয়ে। তিনি বেঁচে থাকবেন, আমরা যতদিন বেঁচে আছি, আমাদের পরবর্তী বংশ যতদিন বেঁচে আছে, তার পরবর্তী যারা আসবেন আমাদের মাধ্যমে, আমাদের কথায়, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের বক্তৃতায় তিনি আমাদের মাঝে এই পটুয়াখালীতে বেঁচে থাকবেন সসম্মানে এবং সম্মানের সহিত একজন রাজনৈতিক কিংবদন্তি হয়ে। এটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকেরটা আমরা নিশ্চিত করব, যাদের জীবনী, তাদের জীবনাবলীর কথা আমরা আপনাদের প্রত্যেকের মাঝে আমরা উপস্থাপন করতে পারি। এই কমিটি সেই পথে আপনাদের কাছে যায়। আর সামনে একটা ভালো কথা বলেছেন যে আসলে উপজেলা ভিত্তিক করলে আরো ভালো হয়, যেমন সাংগঠনিক বিস্তৃতি লাভ করে এবং সেখানে গিয়ে ওইখানে স্থানীয় লোকজনের কথাও শোনা যায়। আমরা যে কথা আলোচনা করলাম তাদের মাঝে কিন্তু পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক সহমর্মিতা, রাজনৈতিক শিষ্টাচার, এটা কিন্তু আরো ডেভেলপ। আর সর্বশেষ আরেকটা কথা আমি শেষ করতে চাই যে আসলে আমাদের ছুটি হয়েছে, যেমন লক্ষ্মীনাথ কবির ভাই, সৈয়দ হারুন ভাই, মাহফুজ ভাই, কবির ভাই, তারপর আমাদের বাংলাবাড়ির শামীম স্যার, আমাদের মির্জাগঞ্জের দুই একজন বাদ পড়েছিল, আমাদের